হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি ইউকের ইউকের ভিসা নিয়ে কথা বলবো। ইউকে এখন ভিজিট ভিসা প্রচুর দিচ্ছে। ভিজিট ভিসা পাওয়ার জন্যে কিছু ক্রাইটেরিয়া এবং কিছু নিয়ম কানুন আছে। ইউকে ভিসা পাওয়ার জন্যে উম এখানে বেশ ভিসাটা ক্যালকুলেটিভ, অর্থাৎ ইউকে এম্বাসির যারা ভিসা অফিসার তারা এটা প্রপার ক্যালকুলেশন করে। আপনি কত টাকা ট্যাক্স দিচ্ছেন, আপনার ব্যাংকে কত টাকা আছে, আপনার প্রপার্টি কত আছে, তো এগুলো সব কিছুর মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। যেমন আপনি আপনার মাসিক ইনকাম দেখালেন 5 লাখ টাকা, আপনার পেশা দেখালেন বিজনেস, তো আপনি আপনার মাসিক ইনকাম 5 লাখ বা কেউ 7 লাখ 8 লাখ দেখালো, কিন্তু আপনার যেটা বিজনেস অ্যাকাউন্ট দেখাচ্ছেন সেখানে সেই পরিমাণ টাকা ঢুকছে না বা সেই পরিমাণ লেনদেন নাই, তাহলে আপনার ভিসা রিজেক্ট হবে মাস্ট। ইউকের ভিসার জন্য মিথ্যা তথ্য না দেয়া ভালো, মিথ্যা ডকুমেন্টও না দেয়া ভালো, ফেক কিছু না দেয়া ভালো। এরপরে আসি ট্যাক্সে। যেমন আপনি মান্থলি ইনকাম দেখালেন 5-6 লাখ টাকা, 7 লাখ টাকা, বাট ট্যাক্সের পরিমাণ খুবই কম দিচ্ছেন, 5,000 টাকা আপনার ইয়ারলি ট্যাক্স, তো সেই ক্ষেত্রেও আপনাকে ভিসা রিজেক্ট করবে। আপনার অ্যাকচুয়ালি প্রপার প্রপার নিয়মের মধ্যে পড়তে হবে। আপনি যে ডকুমেন্টগুলো শো করবেন তার সাথে যেন একটার সাথে আর একটা সিমিলারিটি থাকে। এনি ডিসিমিলারিটি দে ডোন্ট অ্যালাউ অ্যাকচুয়ালি। তো সেই কারণে হয় কি যে ইউকে অনেকে ভিসা রিফিউজ হয়, ভিসা পাওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও ভিসা রিফিউজ হয়। আর অনেকের একটা ধারণা থাকে যে ভিজিট ভিসার জন্যে অনেক ভ্যাস্ট প্রপার্টি বা ওয়েলথ বা ভ্যাস্ট অ্যামাউন্ট লিকুইড মানি অ্যাকাউন্টে শো করতে হয়। এই কথাটা মোটেই সত্য নয়। আপনি 5-6 লাখ টাকা অ্যাকাউন্টে থাকলেও ভিসা পেতে পারেন। তবে ইউকে ভিজিট ভিসার জন্য আমি একটি কথা বলবো, যারা বিজনেস করেন অন্তত তাদের যে লেনদেনটা, এই লেনদেনটা খেয়াল রাখবেন কখনো জিরো অ্যামাউন্টে যেন না আসে বা খুব কমে না যায়। অন্তত অ্যাকাউন্টে মিনিমাম একটা অ্যামাউন্ট সবসময় রাখার চেষ্টা করবেন, যে মিনিমাম একটা অ্যামাউন্ট থাকে, 50,000 টাকা অন্তত থাকে, যে জিরো হয়ে যাচ্ছে আবার টাকা ঢুকতেছে আবার, এরকম না। আর হচ্ছে আপনার বিজনেস অ্যাকাউন্টে ছোট ছোট অ্যামাউন্ট যদি লেনদেন হয়, 10,000, 20,000, 30,000, সেই ক্ষেত্রেও ইট প্রুভ দ্যাট ইউ আর এ স্মল বিজনেসম্যান। সো সেইখানে একটা রিফিউজাল কারণ থাকে বা আপনাকে ভিসা নাও দিতে পারে। সো আপনার বিজনেস অ্যাকাউন্টে লেনদেনটা লাখ লাখের পর্যায়ে গেলে বেটার, যে 5 লাখ ঢুকতেছে আবার 3 লাখ বেরোচ্ছে, 2 লাখ ঢুকতেছে, এর মাঝে মাঝে ছোট অ্যামাউন্ট থাকবে না তা না, কিন্তু আপনার 6 মান্থের যে স্টেটমেন্ট আপনি দিবেন সেখানে আপনার লাখের অ্যামাউন্ট থাকতে হবে, যে 5 লাখ ঢুকলো, 2 লাখ বেরোলো, 3 লাখ ঢুকলো, 1 লাখ বের হলো, এরকম ডেবিট ক্রেডিট এইভাবে থাকতে হবে, লাখের ঘরে থাকতে হবে, কিছু হাজার থাকবে, লাখ থাকবে, এরকম মিলাই। তো আবার আপনি একবারে 15 লাখ টাকা ঢুকায় দিচ্ছেন, ঢুকায় রাখছেন আপনি, তার মধ্যে কোনো লেনদেন নাই, এটাও পারফেক্ট অ্যাকাউন্ট হয় না ভিসার জন্যে। আপনাকে কারেন্ট অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট থাকলে অবশ্যই লেনদেন থাকতে হবে, লেনদেন থাকতে হবে। এইখানে আমি মনে করি ইউকের ভিজিট ভিসার জন্যে আপনাকে অবশ্যই একজন কনসালট্যান্টের হেল্প নেওয়া উচিত। এখানে কিছু পরামর্শ খুবই মূল্যবান। আপনার কিভাবে ট্যাক্স দিবেন, কত ট্যাক্স দিবেন, এটা একটা ক্যালকুলেশন করে সেইভাবে আপনাকে কনসালটেন্ট হেল্প করবে আপনার ভিসার জন্যে। শুধু আহ, আপনার মতো করে অনুমান করে আপনি ফাইল জমা দিলে ভিসা রিফিউজ হবেন। অনেকেই কিন্তু এইভাবে ইউকে অ্যাম্বাসি থেকে ভিসা রিফিউজ হয়েছে, এবং যারা ভালো ভালো ফাইল, অর্থাৎ অনেকগুলো দেশ ঘোরা আছে বা অনেক টাকা দেখাইছে অ্যাকাউন্টে, আপনি অ্যাকাউন্টে 5 কোটি 10 কোটি দেখান, দিস ডাজ নট ম্যাটার অ্যাকচুয়ালি। আপনি অনেক টাকা থাকলে ভিসা দিবে সেটা না, আপনার টাকা কম থাকলেও ভিসা হতে পারে। 5-6 লাখ টাকা দেখান অ্যাকাউন্টে আছে, 6-7 লাখ টাকা আছে,
দ্যাটস এনাফ। কিন্তু আপনার প্রিভিয়াস লেনদেন ভালো আছে এবং আপনার ট্যাক্স আপনি বিগত বছরগুলোতে যেমন দিয়েছেন, সেই ট্যাক্স কি পরিমাণে দিয়েছেন, সেই লেনদেন আপনার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেইগুলো একটা ব্যাপার। আপনি প্রপার্টিতে দেখাবেন আপনার মাসিক ইনকাম আপনি কত দেখাচ্ছেন। মাসিক ইনকাম যদি আপনি কম দেখান, 1 লাখ 1.5 লাখ দেখান, সেই ক্ষেত্রে আপনি যদি 10 কোটি টাকার প্রপার্টি দেখান, নট নেসেসারি। আপনার 1-2 কোটি টাকার প্রপার্টি থাকা এনাফ। তো সেই ক্ষেত্রে একজন অভিজ্ঞ কনসালটেন্টের মাধ্যমে আপনি ইউকের ভিজিট ভিসা প্রসেস করতে পারেন। এবং সেখানে যদি ফাইলটা ডকুমেন্টগুলো ঠিকমতো দেওয়া হয়, অ্যাপ্লিকেশন ঠিকমতো করা হয়, তাহলে এখন ইউকের ভিজিট ভিসা পাওয়া কোনো কঠিন বিষয় না, সহজ। ইউকে এখন অনেক ভিসা দিচ্ছে, তবে সাদা পাসপোর্টে ভিসা সাধারণত হয় না। কয়েকটা দেশ ট্রাভেল করা থাকতে হয়, 3-4টা দেশ ট্রাভেল করা থাকলে ভালো। আর হচ্ছে যে আপনার এজ লিমিট তো কিছুটা আছেই। আপনার এজ মিনিমাম 28 থেকে শুরু হলে বেটার। অল্প বয়স যাদের 22-23 বছর বয়স, 24 বছর বয়স, তাদেরকে সাধারণত ভিজিট ভিসা দিতে চায় না। তো সেই দিক দিয়ে আপনারা সজাগ থাকবেন এবং সবাই সেভাবেই প্রস্তুতি নেবেন। যারা অরিজিনাল ব্যবসায়ী, যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, লেনদেন করেন, রেগুলার ট্যাক্স দেন, তারা যদি লন্ডনে বা ইউকে বা ইংল্যান্ড এখানে যেতে চান, আমাদের কাছে আসতে পারেন, আমাদের অফিসে পরামর্শের জন্য বা আমাদের সহযোগিতা নিতে পারেন। এটা হচ্ছে ইউকের একটা বিচার বিষয়ে কিছুটা পরামর্শ আপনাকে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের। আর হচ্ছে আরেকটা দেশে বেশ এখন ভিজিট ভিসা হচ্ছে, সেটা হচ্ছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডে প্রচুর ভিজিট ভিসা হচ্ছে। নিউজিল্যান্ডে ভিসার দায়িত্ব নিয়ে আমরা কাজ করতে পারি। আপনারা আসেন। নিউজিল্যান্ডের ডকুমেন্ট ব্যাপারে অত কড়াকড়ির কিছু নাই। আর নিউজিল্যান্ডেও আপনার 4টা দেশ ট্রাভেল থাকতে হবে। 4টা কান্ট্রি ট্রাভেল করা থাকলে আমরা ডকুমেন্টের ব্যাপারে হেল্প করবো, ব্যাংকটা অ্যানাদার অল ডকুমেন্টসের ব্যাপারে হেল্প করবো এবং আপনারা ভিসা হওয়ার পরে আমাদেরকে পেমেন্ট দিবেন ইনশাল্লাহ। নিউজিল্যান্ডের সুবিধা হলো কি, নিউজিল্যান্ডে আপনারা ভিজিট ভিসায় গিয়ে ওখানে জব ভিসা কনভার্ট করা যায়। অর্থাৎ ভিজিট ভিসা ক্যান বি কনভার্টেড ইন্টু জব ভিসা এবং উইদিন শর্ট টাইম। লয়ার আছে, লয়ারদের মাধ্যমে করা যায়। নিউজিল্যান্ডের কাজের সুবিধা যথেষ্ট আছে। বিভিন্ন এগ্রিকালচার ফার্ম, যে ডেইরি ফার্ম আছে, বা বিভিন্ন ফ্যাক্টরিতে, রেস্টুরেন্ট, বারে, হোটেলে এখানে জবের সুযোগ আছে। তো নিউজিল্যান্ডের জব ফ্যাসিলিটি ভালো। যারা নিউজিল্যান্ডের ভিজিট ভিসায় যেতে চান, তারা নিউজিল্যান্ডে ভিজিট ভিসায় যেতে পারেন এবং গিয়ে ওখানে আপনারা কনভার্ট করতে পারবেন। আমরাও সেই কনভার্ট করার জন্যে আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। সো এখন বেশ ভালো সময় যাচ্ছে। নিউজিল্যান্ডে ভিজিট ভিসা হচ্ছে অনেক এই সময়টাতে। আপনারা নিউজিল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন, আমাদের কাছে আসতে পারেন। এবং নিউজিল্যান্ডে এই স্টুডেন্ট ভিসা ছাড়াও ভিজিট ভিসা ছাড়াও স্টুডেন্ট ভিসা অনেক হচ্ছে। সেই ক্ষেত্রে আইএস থাকা লাগে 5 থাকলে আমরা প্রসেস করতে পারি। সেই ক্ষেত্রেও ভিসার পরে আমরা টাকা নেব। নিউজিল্যান্ডে আগে টিউশন ফি দিতে হয় না, একটা সুযোগ আছে। ভিসা হওয়ার পরে আমরা একবারে টাকা নেব, শুধু ভিসা ফি পরিশোধ করলে হয়। এই যাদের অন্তত আইএসএসসি 5 আছে আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা স্টুডেন্ট ভিসার ব্যাপারেও সহযোগিতা করে থাকি। আর ইউকে স্টুডেন্ট ভিসা হয়, ইউকে স্টুডেন্ট ভিসা আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য 5.5 আইএস লাগে, মাস্টার্সের জন্য 6 বা 5.5 দিয়ে অনেক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করা যায় মাস্টার্স প্রোগ্রামের জন্যে। তো সেই ক্ষেত্রেও আমরা ইউকে স্টুডেন্ট ভিসার কাজও করছি। আপনারা স্টুডেন্ট ভিসার জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব ইনশাল্লাহ। তো ইউকে স্টুডেন্ট ভিসা টিউশন ফি তুলনামূলক কম এবং স্টুডেন্ট ভিসার হার ইউকে প্রায় 100% বলা যায়। ব্যাংক ট্যাঙ্ক ঠিক থাকলে ভিসা দিয়ে দেয়, আইএলটিএস থাকলে মোটামুটি ভিসা হয়ে যায়। তো ইউকে এবং নিউজিল্যান্ড দুইটা কান্ট্রিতেই প্রচুর স্টুডেন্ট ভিজিট, দুইটাই ভিসা হচ্ছে। তো এই দুইটা কান্ট্রি আপনারা বাছাই করতে পারেন। যারা স্টুডেন্ট আছে তারা স্টুডেন্ট স্টাডি করার জন্য, এবং যারা ভিজিটর ভিসায় যেতে চান তারা ভিজিটর ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সো এখনই সময়, এখনই সুন্দর সময় অ্যাপ্লাই করার জন্য। দিস ইজ দ্য প্রপার টাইম টু অ্যাপ্লাই।
সো আমি আশা করি আপনারা এই সময়টা মিস করবেন না ইনশাল্লাহ। আপনারা আমাদের কাছে আসতে পারেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব সব বিষয়েই, কনসালটেন্সি দিয়ে বা ডকুমেন্টের ব্যাপারেও হেল্প করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।